তোমরা সবাই ভালো আছো? কথা শুরু করার আগে একটা ছোট্ট কথা, যে আমি তোমাদের থেকে 20 মিনিট নেব। কত মিনিট? 20 মিনিট। কিন্তু 20 মিনিটের মধ্যে কেউ ওটাও যাবে না, ছোটাও যাবে না। কি বললাম? ওটাও যাবে না, ছোটাও যাবে না। খামোশ থাকা লাগবে আর শোনা লাগবে। রাজি আছি? তুলে দেখাও তো দেখি। মাশাআল্লাহ, ভরপুর। ঠিক আছে, আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা সমস্ত প্রশংসা, তারিফ, গুণগান
বড়ত্ব, মহত্ব, সর্বোচ্চ সেই মহান পাক জাত রব্বুল আলামিনের প্রতি, যিনি দয়ালু, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফুর, যিনি করিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি কহ্হার, যিনি জব্বার, সেই মহান পাক রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া সৃষ্টির শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর নয়নের চাঁদ হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম খেতাব করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের শেখপাড়া দিনিয়া মুনাজ্জম মক্তব বড় খুশির সংবাদ। এর থেকে আর বড় ভরপুর খুশি আর কিছু হতে পারে না। আজকে আমি দেখতে পাচ্ছি যে গোটা মসজিদটাই প্রায় শুধু যে বাচ্চা এবং বাচ্চিরা কালামে পাক শুরু করতে চলেছে, ওই বাচ্চাদের ঢল নেমেছে জোরে পড়ি সুবহানাল্লাহ। 40-42 জন, এটা কোনো কম হয় না। আল্লাহর পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন আল ফুরকান ধরবে, এর থেকে আর খুশির সংবাদ এই পাড়ার জন্য, এই মহল্লার জন্য আর হতে পারে না। যে মহল্লায় আল্লাহর পবিত্র কালামের তেলাওয়াত হয়, ওই মহল্লায় আল্লাহর গজব আসে না। জোরে বলি সুবহানাল্লাহ। কেন আল্লাহর গজব ওই এলাকা দেখে ভয় পায়? কেন ওই এলাকায় আল্লাহর পবিত্র কালামের বাণী শোনা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই কোরআনে পাকের তেলাওয়াত যেখানে চলে, যে জায়গায় কোরআনের শিক্ষা হয়, এই জায়গায় কিন্তু মালের কৃপণতা করলে চলবে না। কিসের কৃপণতা করলে চলবে না বাবাজিরা? মালের কৃপণতা। কেন মাল আসবে আবার যাবে। মাল আজ আমার পকেটে, কালকে এ মাল তোমার পকেটে। আর আমার পকেটে যে মাল থাকে এটা আমার না, এটা আমার নয়, নেয় আমার ভাইয়ের, নেয় আমার বোনের, নেয় আমার পাড়া পড়োশির, নেয় আমার বন্ধু বান্ধবের। কেন আমার পকেটে যদি 100 টাকা আমি নিয়ে বার করি, ওই 100 টাকা কি আমি একা খাবো গ্যারান্টি দিতে পারবো? ও বাবাজি, পারবো? তাহলে এই 100 টাকায় কেউ 10 টাকা ভাগিদার হবে আমার বন্ধু, আবার 10 টাকা ভাগিদার হবে আমার আম্মাজান, 10 টাকা ভাগিদার হবে আমার বুবুজান, 10 টাকা ভাগিদার হবে আমার পড়োশি ভাইজান। হবে না? হবে না? তাহলে 100 টাকা আমার না। তাহলে আমি মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা দেব, এই কোরআন শিক্ষা দেবো। আমি এসে একটা কথা শুনেছি, আমার দিলে একটু কষ্ট লাগলো যে শেখপাড়ায় এ কথা আমাকে শুনতে হবে, যে আমি শেখপাড়ার দিনিয়া মুনাজ্জম মক্তব প্রায় শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত আসছি। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আমাকে যতদিন হায়াত দিবেন, যদি এই দিনিয়া মুনাজ্জম মক্তব এভাবে আল্লাহ তাআলা চালিয়ে নিয়ে যান, ইনশাআল্লাহ আমি কথা দিলাম বিনা স্বার্থে আপনারা যখনই ডাকবেন আমি আসবো। যখনই ডেকেছেন আমি হাজির হয়েছি। আমার মনে ছিল না আজকের ডেটে আপনাদের এই প্রোগ্রাম, কিন্তু হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব কালকে আপনাদের ইমাম সাহেব যখন ডাকতে ফোন করেছে, আমি তড়িঘড়ি দেরি আর করি নাই, সকালে হাজির হয়েছি। তো এই জন্য আসবো আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কষ্ট লাগলো কোথায় জানেন ভাই? যে শেখপাড়ার মানুষ দিনিয়াতের পয়সা বাকি রাখবে, এখানে শোনা যায়। ও ভাই ক টাকা নেয়? ও ভাই আমরা মাইনে কত টাকা দিই? 150 টাকা। একটা ইংলিশ টিচার কত টাকা নেয়? বাবাজি আপনাদের সন্তানরা ইংলিশ পড়ে তো, তাহলে তাদের মাইনে সব থেকে নিম্নমানের 500 টাকা। একজন অঙ্কের টিচার সব থেকে নিম্নমানের 300 টাকা। বাংলা পড়াবে, বাংলা পড়াবে, এই বাংলা পড়তে গেলে লাগে 300 টাকা, সব থেকে নর্মাল। আর আল্লাহর মহাগ্রন্থ পবিত্র কোরআন শিক্ষায় আমরা দিই 150 টাকা। তাও ওলামারা কত? 100 টাকা। 100 টাকা আরও লেগে গেছে, আমার থেকে তো আরও 50 লেগে গেছে। তাহলে 100 টাকা, 100 টাকা আমরা যদি দিয়ে থাকি, এটা আমাদের লজ্জা। খারাপ মনে করবেন না বাবাজিরা, এটা আমাদের জন্য লজ্জা। কেন আল্লাহ সব থেকে বড়। কে বড়? আর আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। তার উপরে যে কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে সেটাও শ্রেষ্ঠ। পৃথিবীর বুকে এমন কিতাব আর কোথাও নাই মহাগ্রন্থ আল কোরআনের সমতুল্য হতে পারে, তার আয়াতের সমতুল্য হতে পারে। সেই
কোরআন শিক্ষায় 100 টাকা তাও কি বাকি হয়? ও বাবাজি, 100 টাকা বাজারে আমার সাথে যাবেন? কলস বাজারে 100 টাকায় মাংস দেবে, এই টাকা হবে, ও দুজন মিলে খেয়ে মাল সাবার করে দেবে, দেবে না দেবে না? আমার কথাগুলো একটু মোটা হয়, খারাপ ভাববেন না। তা আমরা যাদের বাকি আছে, আমরা মাসের 1 থেকে 5 তারিখে আমরা এই টাকা পরিশোধ করবো, ইনশাআল্লাহ করবো। দেখো, এটা আপনাদের ফসল, এটা বড় খুশির বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শেখপাড়াকে কবুল করেছে কোরআনের জন্য। এ বাবুরা কথা বলবে না, এই শেখপাড়াকে কোরআনের জন্য কবুল করেছে। কিসের জন্য? কোরআনের জন্য। হ্যাঁ, কোরআনের জন্য এটা কবুল করা হয়েছে। আর এই কোরআন আখিরি দিন অর্থাৎ কিয়ামতের দিন আমার আপনার সামনে কাজে আসবে, দুনিয়াতে কাজে আসবে, রাষ্ট্রে কাজে আসবে, এবং আমার দেশে সকল পর্যায়ে এই কোরআন আমার সাথী হবে, আমার সঙ্গী হবে। এবং কোরআনের জীবন নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে দুনিয়া ধন্য, আখিরাত ধন্য, আর পিতামাতাও ধন্য, সন্তানও ধন্য। যে কোরআনের সাথে লেগেছে সে হয়ে গেছে ধন্য। কোরআনের সাথে এই বাচ্চারা কোরআন পড়বে, একটা গেলাম থাকে, থাকে না থাকে না বাবাজিরা? এই কোরআনের উপর যে জোজদার থাকে, এটা যদি রাস্তায় পড়ে থাকতে কোনো মুসলমান দেখে, সে কোরআন না জানলেও ওই কাপড়টায় কেউ পা দেবে? ও বাবাজিরা দেবে? দেবে না। কেন? এ লেগেছে তার সঙ্গে, যেটা হচ্ছে আল্লাহর কালাম কোরআনের সঙ্গে, এর সঙ্গে লাগার কারণে এর মাকাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তো এ তো ছিল একটা কাপড়, জড় বস্তু, কিন্তু জীব, মানুষ, জীবের শ্রেষ্ঠ জাতি যে কোরআনের সঙ্গে লেগে যাবে, এই কোরআন কি তাকে শ্রেষ্ঠ বানাবে না? ও ভাই, বানাবে না বানাবে না? আমার আপনাকে আপনারা কেন চিনেছেন? আমি মাওলানা মীর কাসিম সাহেবকে কেউ চিনত না, চিনত বাবাজি? আমাকে চেনে কেন? আল্লাহর ওই শিবানী কোরআন আল্লাহ তাআলা আমার সিনায় দিয়েছে। এই কোরআনের ভালোবাসায় লোক আমাকে ভালোবাসে, নাহলে আমি মীর কাসিমের 4 পয়সা দাম না। দাম কার? কোরআনের। তাহলে এই কোরআন আপনার এই সন্তানরা শিখছে, এ আমার মাসুম বাচ্চা বাচ্চাগুলো শিখছে। আল্লাহ তাআলা এদেরকে কোরআনের জন্য কায়েম করেছে, কোরআনের জন্য কবুল করেছে। আর ইনশাআল্লাহুল আজিজ এই বাচ্চাগুলো আগামী দিনে কোরআনের রাজ ভারতবর্ষে কায়েম করে দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই বাচ্চাগুলোকে কবুল করুক, জোরে বলি আমিন। কোরআন শরীফ আপনারা যে তেলাওয়াত করবে, এই বাচ্চাগুলো যে পড়বে, এই কোরআনকে সিনায় ধরতে হবে। কোথায়? আমি খুব ছোট্ট ছোট্ট কথা বলবো এবার তোমাদের জন্য, এটা খুব মূল্যবান। গার্জেনদের কথা হলো, খুব সংক্ষেপে আলোচনা। তো আমরা কোরআনকে কোথায় ধরি? সিনাতে। খারাপ মনে করবে না, আমি একটা বড় কথা বলতে যাচ্ছি। আর আমরা স্কুলের বিদ্যাগুলিকে, বইগুলিকে আমরা কোথায় ধারণ করি? পিঠে। খুব ভালো করে বুঝবেন। কোরআনের আয়াত সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রথম আল্লাহ তাআলা হায়াত শব্দ ব্যবহার করেছে। কি শব্দ? আর আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি শাইয়া ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়া'দাল্লাহি হাক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে আমি আল্লাহ তাআলা দুনিয়ার এই নিজামকে বানিয়েছি, পরীক্ষাকে বানিয়েছি। কেন? কে শ্রেষ্ঠ, কে ভালো, কে মন্দ, আমি সেটা বিচার করার জন্য। তোমরা পরীক্ষা দিয়েছো না? পরীক্ষাতে কেন তোমরা পরীক্ষা দাও? কে সফল আর কে বিফল দেখার জন্য। কে উৎকৃষ্ট আর কে নিম্নমানের, এটা দেখার জন্য পরীক্ষা। তো আল্লাহ তাআলা বলছে, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রথমে হায়াত, তারপরে মরণ। প্রথম জীবন, তারপরে মরণ। প্রথমে ওয়াল হায়াত আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, প্রথমে মরণ তারপরে জীবন। তার মানে দুনিয়া বিসর্জন প্রথম, তারপরে হচ্ছে জীবন। এটা বোঝাতে গেলে অনেক সময় যাবে। আমি অন্য একটা কথা বলতে চাচ্ছি এখানে, যে স্কুলের শিক্ষা আমরা বইগুলোকে পিঠে ধারণ করি। কোথায় ধারণ
অর্থাৎ এই শিক্ষা পিছনে থেকে যাবে। কোথায় থেকে যাবে? মানে দুনিয়াতে এই শিক্ষা শেষ হয়ে যাবে। কোথায় শেষ হয়ে যাবে? কবরের পরে হচ্ছে সামনের জীবন, কবরের আগে হচ্ছে দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবনে আমার পিঠে থাকা বিদ্যাগুলি এই কবরের পূর্বে অর্থাৎ আমার পিছনের জিন্দেগিতে থেকে যাবে। এই জন্য এটার একটা নমুনা তোমাদের পিঠে এই শিক্ষাকে ধরিয়ে দেওয়া হয়। আর পবিত্র মহা কোরআন আল গ্রন্থকে তোমাদের সিনাতে ধারণ করার কথা কেন বলা হয়? এই কোরআন মরণের পরের জীবনে সব থেকে বেশি তোমার কাজে আসবে। এটা তোমার সামনের জীবনকে তোমার ধন্য করবে। দুনিয়াতে এই যে জীবন শুরু হচ্ছে, এই জীবন যতটুকু বাকি আছে সেটাও ধন্য করবে আল কোরআন। মরণের পরের জীবনকে ধন্য করবে আল কোরআন। এই জন্য এই আল কোরআনকে তোমাদের সিনাতে ধারণ করার কথা বলা হয়। কোরআন তাহলে রাখবে কোথায়? সিনায়, বুকে। আর আমরা স্কুলের বই যেখানে রাখলাম ওর বিষয়ে আমার বলার প্রয়োজন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছে, ধ্যান দিয়ে বাচ্চারা শুনি, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, এ মানব জাতি, এ মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমার রব্বে কায়নাকে তোমরা ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। ওয়াখশাউ, তোমার রব্বে কারীমকে তোমরা ভয় করো। তার সাথে প্রতারণা করো না। তিনি যেটা চাই সেটা মানো, যেটা ছাড়তে বলে এটা ছেড়ে দাও। আল্লাহর বিধানকে মেনে নাও। নামাজ কায়েম করতে হবে। ইলমে দ্বীনকে মানুষের সামনে তুলে ধরতে হবে। আমি এই কোরআনের একটা আয়াত শিখেছি। আমার বাড়িতে আমার মা জননী কোরআন জানে না। আয়াতকে শেখাবো না? শেখাবো তো। একটা দোয়া শিখেছি, আমার ভাই জানে না, ভাইকে দোয়াটা আমরা শেখাবো। তাকে তার পাশে গিয়ে বলবো, ভাই এটা এই দোয়া, ওটা ওই দোয়া। আমরা যত ঈদের সময় টাকা লাগে, ভাইকে টুক করে পাশে বসে বলি, ভাইয়া 10 টাকা দাও, 100 টাকা দাও, 500 টাকা দাও, বলি কি না? বলি না? তো ওই রকম ভাবে ভাইয়ের পাশে বসে বলবো, ভাইয়ান এটা হচ্ছে খাওয়ার দোয়া, এটা হচ্ছে ওজুর দোয়া, এটা হচ্ছে আযানের সময়ের দোয়া, এটা হচ্ছে খাওয়ার পরের দোয়া। আমরা তাকে এইভাবে শিক্ষা দেবো। দেবো ইনশাআল্লাহ। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি, মায়েরা শুনি, বাপেরা শুনি যে কোরআন কেন শেখাচ্ছি। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, এমন একটা ভয়াবহ দিন আপনার সামনে আসতে চলেছে, যে দিনটা হচ্ছে ইয়াউমের দিন, বিচারের দিন। ওই দিন কিন্তু ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, কোনো বাপ, কোনো মা, কোনো সন্তানের হবে না, কোনো সন্তানের সাথ দিবে না, কোনো বেটির সাথ দিবে না, কোনো মা তার স্বামীকেও সাথ দেবে না। এমন একটা দিন আসতে চলেছে। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া, আর কোনো পুত্র, কোনো কন্যা তার বাপেরও সাথ দেবে না, মায়েরও সাথ দেবে না, মায়েরও সাহায্য করবে না। কিন্তু এই যে কোরআনের পাখিরা, কিসের পাখি? এই কোরআনের পাখিগুলি কিন্তু ওই কঠিন দিনে তোমার সাথ দেবে। এই কোরআনওয়ালা সন্তান তোমার সাথ দিবে। এই কোরআনওয়ালা সন্তান তোমার সাথ দিয়ে তবে সে জান্নাতের দিকে যাবে। এই জন্য আমরা এই টাকা ফালতু ব্যয় করছি না। এই দিন শেখানোটা হচ্ছে আমরা কিসের জন্য শেখাচ্ছি? ওই ইয়াউমে দিনের জন্য, যেদিন আমার সাহায্যকারী কেউ হবে না। ওই দিনের জন্য আমার সন্তানদেরকে আমরা কোরআন শেখাবো ইনশাআল্লাহ। এই কোরআনকে আমরা যে শিখছি, এর একটা আদব আছে। কি আছে? এর একটা আদব রয়েছে। আদবটা হচ্ছে যে কোরআনকে সম্মান করতে হবে। কিসের সম্মান? যার উপর রেখে পড়বো এটারও সম্মান করতে হবে। জানার কাছ থেকে শিখবো তারারও সম্মান করতে হবে। একটা কথা, ভালো কথা বলি, দুনিয়ার শিক্ষা আসে কিতাব থেকে, বই থেকে। কিস থেকে? বই থেকে। হতে পারে জ্ঞানটা সঠিক কিংবা বেঠিক, কিন্তু ইলমে কোরআন আসে সিনা থেকে। কিস থেকে? সিনা থেকে। এমন বিষয় রয়েছে কোরআনে কারীমের মধ্যে যেটা ওস্তাদের সামনে না বসলে বুঝে আসবে না যে কোরআন এখানে কি বলতে চাইছে। এই জন্য কোরআন আসে ওস্তাদের সিনা থেকে। আর এই বই আকারে তো আমরা পরে পেয়েছি। প্রথম
হযরত উসমান গনির জামানায় একটা জিহাদ হয়েছিল। ওই জিহাদে প্রায় 70 জন হাফেজ বিশিষ্ট কারীদেরকে কতল করা হয়েছিল। তো সেই কতলের পরে সেই সময় সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনরা চিন্তা ফিকির করলো, যদি কোরআনের কারিগর যদি এভাবে শহীদ হতে থাকে তাহলে আল কোরআন বুঝি দুনিয়ার জমিনে ফেলাবে না। তাই কোরআনকে লেখা জরুরি হয়ে গেল। কোরআনকে ছাপানো হলো, লেখা হলো, টাইপ করা হলো। এই পবিত্র কোরআনের কপি যেটা অরিজিনাল লেখা হয়েছিল আজ পর্যন্ত বুখারা শহরে রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ জন্ম নিয়েছে ওই বুখারার জাদুঘরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ওই লেখা কোরআনের কপি আজ পর্যন্ত রয়েছে কাজাখস্তানের মধ্যে। তাহলে সেই কোরআন আজও রয়েছে যেটা নবীর জামানার পরে সাহাবাদের খোলাফায়ে রাশিদিনের জামানায় লেখা হয়েছিল। তাহলে এই কোরআন আমরা সিনা বাসিনা পাচ্ছি। কথা বুঝে আসছে বাবুজি? বাবা কথা বুঝে আসছে তো? বাচ্চারা ঘুমোচ্ছ, জেগে আছো? মাশাআল্লাহ। তো এই জন্যে এই কোরআনের আদব হচ্ছে জানার কাছ থেকে শিখবো, তার পূর্ণ সম্মান করবে ইনশাআল্লাহ। করবে ইনশাআল্লাহ। ওস্তাদ হচ্ছে বাপের মতন সমতুল্য শিক্ষার দিক থেকে। কিন্তু আরেকটা মশলা এখানে এসে যায় যে বাপ ছাড়া কাউকে বাপ বলা যায় না। হ্যাঁ, কোরআনে কারিমে নিষেধ আছে, মা ছাড়া কাউকে মা বলা যায় না, প্রকৃত মা জননী। এজন্য আমরা কোরআন শিখব। ওস্তাদ হচ্ছে রুহানি বাপ। কি বাপ? রুহানি বাপ। ইলমে নূর, ইলমে তাসাউফ, এগুলো ওস্তাদ আমাদের শেখায়। এজন্য আমাদেরকে তার সম্মান সর্বোচ্চভাবে করা লাগবে। হাদিসে পাক থেকে আমি একটা ইরশাদ করেছি, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু ইযা মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি রাহুল মুশতাক। আল্লাহ হাবিব সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে যে এমন একটা সময় আসবে ইসলামের উপর ঝড় হতে থাকবে, তুফান হাওয়া চলবে, মানে ইসলামকে মিটিয়ে দেওয়ার ফিকির তারা নেবে। কিন্তু যারা কোরআনকে আঁকড়ে ধরে থাকবে, হাদিসকে আঁকড়ে ধরে থাকবে, সেই ঝড়, সেই তুফান, সেই সাইলাব ইলমে কোরআন ওয়ালাদের কিছু করতে পারবে না, ইলমে হাদিস ওয়ালাদের কিছু করতে পারবে না। কিন্তু ইলমে হাদিস ছাড়া যারা চলবে, ইলমে কোরআন ছাড়া যারা চলবে, তাদেরকে ধূলিসাৎ করে দেবে ওই হাওয়া। আমার মনে হয় আজ 1450 বছর পরে, এবং উচ্চ কেন বসে যাও, তো 1450 বছর পরে আমার মনে হয় শুরু হয়ে গেছে ইসলামকে মেটাবার জন্য তাম দুনিয়া তারা শুরু করে দিয়েছে। এখনই কোরআন ধরাবো, এই বাচ্চাগুলো কোথায় যাচ্ছে? জিম্মাদার ভাইরা কোথায়? এই বাচ্চাগুলিকে কন্ট্রোল করি। তো যে কথা বললাম সেই সাইলাব এখন শুরু হয়েছে, তবে দায়িত্ব যেহেতু আমাদের উপর আছে কিছুটা, সেজন্য আমরা বলে যাচ্ছি যে এই যে এসআইআর শুরু হয়েছে ইসলাম মেটাবার জন্য একটা ফিকির, আবার কখনো শুরু করছে এনআরসি মুসলমানকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু ওরা যতবার মুসলমানকে কষ্ট দিতে, তারা মুসলমানের কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। মুসলমান তার সকল দলিল দস্তাবেজ নিয়ে হাজির হয়েছে, কিন্তু তারা যাদের জন্য কুয়া খুলেছে তারাই পড়ে নাই, কুয়া যারা খুলেছে তারা পড়েছে। আসামের দিকে লক্ষ্য করো, 19 লক্ষের মধ্যে 11 লক্ষের উপরে তাদের দল, তারা ছিল, আর বাকিটা আমরা পৌঁছিলাম। বিহারেও দেখো, বিহারে অনেককে বাদ দিয়েছিল, তার মধ্যে মাত্র 78 জন মুসলমান লড়াই করার পরে 78 জন মুসলমান বাকি রয়েছে। 78 জন মুসলমান ইনশাআল্লাহ ওরাও দেখতে হলে ও চলে আসবে। এজন্য ইসলাম ওয়ালাদের, কোরআন ওয়ালাদের ভয়ের কোনো কারণ নাই। এসআইআর এটা আমরা সর্বোচ্চভাবে দলিল দস্তাবেজ নিয়ে হাজির হয়ে আমরা সব কাগজপত্র তাদের আমরা দেবো ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নাই, ঘাবড়াবে না। মুসলমান তাদের থেকে ভয় করে না, একমাত্র ভয় করে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য ভয়ের কোনো কারণ নাই। আমরা
এই মাটিতে আমরা জন্ম নিয়েছি, এই মাটিতে আমাদেরকে দাফন করা হবে, এই মাটি থেকে কিয়ামতের দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হব। অর্থাৎ এই ভারতবাসী হিসেবে প্রমাণ করার জন্য আমাদেরকে প্রমাণ দেওয়ার প্রয়োজন নাই। এই মাটিটা একটু খুলে, আমার বাচ্চাদের কবরস্থানগুলো একটু খুলে আর মাটিটা যদি একটু নাকের ধারে ধরে আমরা যে ভারতীয়তার প্রমাণ হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। তো এই জন্য এই কোরআন এমন একটা বস্তু, এই কোরআন মেটাবার জন্য ইংরেজরা এসেছিল কিন্তু তারা মিটে গিয়েছে, কোরআন মেটে নাই। ইসলামকে মেটাবার জন্য ফেরাউন এসেছিল কিন্তু ফেরাউন মিটে গেছে, মুসা মেটে নাই, মুসা আলাইহিস সালাম মেটে নাই, ফেরাউন গর্ক হয়ে গিয়েছে, ডুবে গিয়েছে। ইসলাম মেটাবার জন্য নমরুদ এসেছিল, নমরুদ মিটে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মেটে নাই। ওই জন্য আজ যে নমরুদের বংশধররা এসে গেছে, এরা হচ্ছে আর্য জাতি, এদের ইতিহাস বলার আমরা সবাই নাই। আর্যরা এসেছিল বাইরে থেকে কিন্তু মুসলমান জন্ম নিয়েছিল এই মাটি থেকে। কেন? আমাদের রুহানি বাপ, আমাদের রুহানি বাপ হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, তিনি এই ভারতের জমিনে জন্ম নিয়েছিল। আমরা তারই উত্তরসূরি, অর্থাৎ ভারতের মাটি শুনলে বোঝা যাবে আমরা হিন্দুস্তান। তখনকার ভারত ছিল শ্রীলঙ্কা। হ্যাঁ, এই শ্রীলঙ্কায় বাবা আদমের পায়ের ছাপও এখন দেখা যায়। আদম পাহাড় একটা রয়েছে, তাহলে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে এখানে পাঠানো হয়েছে। তো কোরআন ছাড়বো না, হ্যাঁ, কোরআন ছাড়বো না। কোরআন কি জিনিস? কোরআন এমন একটা গ্রন্থ যেটা মিটবে না, মেটানোর চেষ্টা করলে তারা মিটে যাবে, কোরআন মিটবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। এই কোরআনকে আমাদের সিনায় ধারণ করতে হবে। কোরআন যদি কেউ পুড়িয়ে দিতে চায়, সব পুড়িয়ে ফেললেও আল্লাহ এই মহাগ্রন্থ হাফেজগণ সিনাতে ধারণ করেছে, ওলামাগণ তাদের কালিতে ধারণ করেছে, হাফেজরা পড়বে আর ওলামায়ে হাক্কানি ওলামায়ে রব্বানিরা পবিত্র কোরআন লিখে দেবে। কিন্তু অন্য ধর্মগ্রন্থ যদি একবার পড়ে যায়, এই পৃথিবীর কোনো শক্তি নাই যে ওই গ্রন্থকে হুবহুভাবে পরিপূর্ণভাবে লিখতে পারে। একমাত্র যে কিতাব লেখা সম্ভব সেটা হচ্ছে পবিত্র আল কোরআন। এজন্য এই কোরআনকে আমরা খাই আর না খাই, আমার সন্তানদেরকে শেখাবো, আমার সন্তানদেরকে ওলামা বানাবো, কিন্তু ওলামার সাথে সাথে আমার সন্তানদেরকে ব্যারিস্টার বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। তবে তো ডক্টর এপিজে আবুল কালাম হবে। যখন কিতাবকেও হাতে তুলে নিয়েছে তখন ডাক্তার এপিজে আবুল কালাম তিনি সায়েন্টিস্ট হয়ে গিয়েছে, এমন সায়েন্টিস্ট হয়েছে পৃথিবীর মধ্যে ভারতকে উঁচু করে দেখিয়ে দিয়েছে, মিসাইল দিয়েছে। কি দিয়েছে? মিসাইল সিস্টেম দিয়েছে। যখন এই কিতাব হাতে তুলে নিয়েছে তখন ভারতের সায়েন্টিস্ট তৈরি হয়ে গিয়েছে। এই ভারতের মাটি এইরকম গর্বের জিনিস। যখন কেউ ব্যাট হাতে তুলে নিয়েছে 11 বছর বয়সে বা 12 বছর বয়সে সচিন তেন্ডুলকর হয়েছে, সচিন জন্ম নিয়েছে। এইরকম ভাবে যদি ভারতের মাটি আমরা যদি গর্বের সঙ্গে তুলে ধরতে চাই, কোরআন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। এই জন্য কোরআন আমাদের সিনায় আমরা আমাদের বাচ্চাদেরকে ঢোকাবো, নিজেদের সিনাতে ঢোকাবো ইনশাআল্লাহ। সময় বেশি নাই, তাই আলোচনা সংক্ষেপ করলাম। এখন পবিত্র কোরআন শুরু করা হবে। এজন্য গার্জিয়ানরা যারা এখন বাইরে আছে তারা প্রবেশ করি, আর বাচ্চারা তোমরা কিতাবের কত পৃষ্ঠা খোলো, তারপরে আমি শুরু করবো। আচ্ছা, আমাদের মাঝে বিশিষ্ট জিম্মাদার হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব এসছে, এই জন্য আরো 5টা মিনিট পরে ইনশাআল্লাহ কোরআন ধরাবো, আর 5টা মিনিট হযরত কথা বলবো। 5 মিনিট পরে